আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি জেরিন হোমমেড ফুড ব্লগ থেকে আজকে একটি রেসিপি নিয়ে। আজকে রান্না হচ্ছে মুরগি মাংস দো পেঁয়াজা। এখানে দেখতে পাচ্ছেন মুরগি মাংস কিছু আমি এখানে রান্না ছোটো ছোটো কেটে নিয়েছি এবং হচ্ছে গিয়ে এখানে ভালো করে ম্যারিনেট করার পর ভালোভাবে এখানে ভেজে নিয়েছি। ও এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে গিয়ে আজকে রান্না তো আমি করছি না, আজকে রান্না করছে আমার বড় মেয়ে। সবাই ওর জন্য দোয়া করবেন। ও ক্লাস 8-এ পড়ে এবং এটা ওর ফার্স্ট রান্নার ব্লগ। তো অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে এবং সবাই আমাদের চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ওর, মানে আপনারা অবশ্যই ট্রাই করবেন, কেমন করে জানাবেন কেমন হয়েছে রান্না ওর। আর তো চলুন বেশি কথা না বাড়িয়ে রান্নার কাজে এসে পড়ি। তো প্রথমে এখানে একটা কড়াইতে হচ্ছে পেঁয়াজ লাল করার জন্য নিয়ে নিয়েছে এবং হচ্ছে তেল গরম করে দিয়েছে। পেঁয়াজগুলি বাদামি কালার হওয়ার মতো এর মধ্যে আমি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে বাদামি কালার হওয়া পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করছেও। তো এই পর্যায়ে আমি সামান্য টুকু আদা এখানে অ্যাড করে দিয়েছে। এখানে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গিয়েছে। এখন এর পর্যায়ে যাতে পুড়ে না যায় এই জন্য পানি অ্যাড করে দিচ্ছে। এখন এখানে ময় মশলা দিয়ে দিবে। এখানে হলুদ দিচ্ছে আপনার হাফ চামচের মতো, এখানে মরিচ দিচ্ছে 1.5 চামচ মরিচ দিয়েছে। এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া আধা চামচের মতো দিয়েছে আর গরম মশলা দিয়েছে এখানে আধা চামচের মতো। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে তারপর এর সাথে আরও কিছু অ্যাড করে দিবে। অনেক দিন ধরে মানে ও একদিন রান্না করেছিল হঠাৎ করে, তো অবশ্যই ভালো লেগেছে, তো চিন্তা করলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। যারা টিনেজ, যারা ছোট, তারা অবশ্যই যখন বাসায় কেউ না থাকে বা দেখা গেল রান্নার কিছু করতে মন চাইছে এইভাবে এই মানে রান্নাটা করে আপনারা খেতে পারবেন। এটা হচ্ছে টিনেজের, মানে যারা টিনেজ তাদের জন্য। তো আমাদেরকে অবশ্য রান্নাটা প্রথম ভালো লেগেছে, তার কারণে চিন্তা করলাম যে আপনাদের সাথে ও রান্নাটা শেয়ার করি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এখানে এই পর্যায়ে ও দেখতে পাচ্ছেন মশলা কষে গেছে এবং এখানেও ছোট ছোট আলুগুলো টুকরো টুকরো করে নিয়েছে। ও সব নিজে নিজে করেছে, আলুগুলো কিউব করে নিয়েছে নিজে। নতুন রান্নার হাত, তো কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবেন। আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু টিনেজ আর এই ক্লাস 8-এ পরে অবশ্যই অনেক ছোট বাচ্চা আমার। তো দেখতেই পাচ্ছেন এখানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন তেলও উঠে গিয়েছে। তো এই পর্যায়ে পানি অ্যাড করে দিবে যাতে করে আবার মশলাটা পুড়ে না যায়। ও এখানে 1 কাপ পানিকে একটু একটু করে দিবে, ও যেভাবে রান্না করেছিল সেদিন। তো এখানে 1 কাপ পানির থেকে দেখতে পাচ্ছেন অল্প একটু পানি দিয়েছে। এবং ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়েছে। তো আবার 5 মিনিট পর আবার দেখি ও কি করে। তো এই পর্যায়ে আলুটা কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি তো বলেছিলাম আমি ফার্স্টে যে আমার মেয়ে 1 কাপ পানি দিয়েছে, ওটাকে একটু একটু করে দিয়েছে। তো ওইটাকে প্রায় 3 থেকে 4 বারের মতো একটু একটু করে পানি দিয়ে কষানো শেষ করে এখন আর কি এই পর্যায়ে আছে, এর মধ্যে একটু একটু করে পানি দিয়েছে, একটু একটু করে কষিয়েছে। তো এখন এই পর্যায়ের সাথে হচ্ছে টমেটো অ্যাড করে দিবে। এখানে টমেটোগুলো কিউব করে কেটে নিয়েছে, আলুর মতো করে টমেটো কিউব করে কেটে নিয়েছে। তো
তো এইখানে একটু ঝালটা এখানে 1.5 চামচ দিয়েছে। তো এখানে ও কিছু কাঁচামরিচ আপনার মাঝখান থেকে চিড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন, যাতে করে একটু ঝাল ঝাল হয় আরও। এখানে যারা আপনারা ঝাল বেশি খাবেন না তারা এই কাঁচামরিচটাকে স্কিপ করতে পারেন। অ্যাকচুয়ালি কাঁচামরিচ দেওয়ার কারণে হয় কি, অনেক সময় ফ্লেভারটা খুব ভালো আসে কাঁচামরিচের। আপনারা ইচ্ছা করলে এখন দিতে পারেন, বা ইচ্ছা করে দেখা গেলো রান্না করার পর নামানোর কিছুক্ষণ আগে দিলেও হবে। বরকে এখন দিয়ে দিয়েছে কষানোর সময়। এটা ভালোভাবে কষানোর পর এখানে 2 মিনিটের মতো কষানো হয়েছে। কষানোর পর হচ্ছে ও দেখতে পাচ্ছে এখানে পানিগুলো শুকিয়ে গেছে এবং তেলগুলো উঠে আসছে। তো এই পর্যায়েও সব মাংস অ্যাড করে দিবে। এটাকে ভালোভাবে ও নাড়াচাড়া দিতে, মাংস আর হচ্ছে আলু এবং টমেটো এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা মিক্স করে নিচ্ছে। তো এখানে হচ্ছে মাংসটা তরকারিটা প্রায় ভুনা ভুনা হয়ে আসছে এবং দেখতে পাচ্ছেন এখানে তেলও প্রায় উঠে গিয়েছে। এখন এই পর্যায়ে যতটুকু দরকার আমার পানি এর সাথে অ্যাড করার, ওই অনুযায়ী দিয়ে দিব, যাতে করে মানে পানিটা শুকিয়ে যাওয়ার পর গ্রেভিটা হয়। তো এখানে আমি অর্ধেক কাপ পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন, বেশি দিইনি। এইটা হচ্ছে ভালোভাবে তরকারি এই পানিতে হয়ে যাবে। আমি একটু মানে ও একটু বেশি মানে গ্রেভি টাইপের আর কি রান্নাটা হবে। তো এই পর্যায়ে আমাদের তরকারি প্রায় অলমোস্ট ডান। এই পর্যায়ে উপর থেকে হচ্ছে একটু জিরা এখানে ভেজে আপনার দিয়ে দিচ্ছে গুঁড়ো করে। তো এখানে জিরা ভাজা ভেজে এখানে গুঁড়ো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দিচ্ছে এবং কালারটাও মাশাআল্লাহ খুব চেঞ্জ হয়ে গেছে। তো এই পর্যায়ে হচ্ছে এটার সাথে আবার ধনেপাতা অ্যাড করে দিল উপর দিয়ে। এখন হচ্ছে নামানোর পালা। এবং এর উপরে আবার একটু জিরা গুঁড়োগুলো দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন আপনার কালারটা অন্যরকম হয়ে গেছে জিরা গুঁড়া দেওয়ার পর। তো মাশাআল্লাহ, তো আমার তরকারি অলমোস্ট ডান। এখন আমরা এটাকে বেড়ে দেখাবো কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা অলমোস্ট ডান। আপনারা সবাই এভাবে বাসায় চেষ্টা করবেন এবং সবাই এখানে রান্না করে খাবেন। এভাবে কেমন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাল্লাহ আরেকটা নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ।